তুরাক তীরে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজিবুল, এখন মাগরিবের নামাজ চলছে এবং এই মাগরিবের নামাজ প্রায় শেষ পর্যায়ে। মুসল্লিরা ভেতরে যে খিত্তারগুলো রয়েছে সেখানে নামাজের জন্য দাঁড়িয়েছে এবং নামাজ চলছে। একটু আসলে দেখাতে চাই আপনাদের ভেতরের দৃশ্য। যে দেখতে পাচ্ছেন যে বিশাল যে ময়দান, 160 একর এর তুরাগ নদীর তীর, সেখানে সব জায়গাতেই কিন্তু এখন নামাজের যে ধ্বনি, সেই নামাজের ধ্বনি আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ভেতরে আসলে নামাজ চলছে, এরপরে আবারও বয়ান শুরু হবে। এইভাবেই কিন্তু দিনভর যে তাবলিগ জামাতের যে কার্যক্রম যেটি চলছে একই রকমভাবে কিন্তু চলবে। আসলে কিছুক্ষণ পর বয়ান করার কথা রয়েছে। এই যে নামাজের পরেই বয়ান করবেন হজরত মাওলানা সাদ সাহেবের যে বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ, তিনি বয়ান করার কথা রয়েছে এবং এরপর বাংলায় সেটি তর্জমা করাবেন মাওলানা জিয়া বিন কাশেম। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে বিশাল ময়দান, এই ময়দানে একপাশে পশ্চিম পাশে যখন তুরাগ নদ, পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং উত্তর পাশে টঙ্গী স্টেশন রুট কামারপাড়া সড়ক, ভেতরে একটি আলোক ছটার দৃশ্য আপনারা নিশ্চয়ই পাখির চোখে দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু ময়দানের মধ্যে যে খিত্তাগুলোর ভেতরে যে তাবলিগ জামাতের সদস্যরা অপেক্ষা করছেন, যেখানে তারা ইমান আমলের কথা শুনছিলেন, এখন কিন্তু তারাই নামাজে মগ্ন হয়েছেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা এই নামাজে দাঁড়িয়েছেন। এরপরেই কিন্তু আবারও তাদের যে নামাজের পরবর্তী কার্যক্রম সেটি শুরু করবেন। এইভাবেই কিন্তু দিনভর চলছিল তাদের কার্যক্রম। একটু জানিয়ে রাখছি যে কিছুক্ষণ আগে আমাদের কাছে যে তথ্য এসেছে, এখন পর্যন্ত 7,000 বিদেশি মেহমান এই যে বিদেশি খিত্তা সেখানে এসেছেন এবং তারাও কিন্তু একই সঙ্গে তাবলিগ জামাতের যে কার্যক্রম, যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ মূলত নিচ্ছেন। একটু বলে রাখছি, এটি হচ্ছে তাবলিগ জামাতের যে দ্বিতীয় বৃহত্তর জামাত এবং এই জামাতের মাধ্যমে তাদের যে কার্যক্রম, এবং প্রথমত বলা হয়ে থাকে যে ইসলাম বা দ্বীনের দাওয়াত প্রথমত পরিবার, এরপর মহল্লা, এরপর এলাকা থেকে এলাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার জন্যই মূলত এই শিক্ষা নেওয়া হয়ে থাকে। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের খবর জানছিলাম আমরা টঙ্গীর তুরাক তীর থেকে।